ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে করাবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি এর একদম বেসিক আলোচনা। অর্থাৎ এই অধ্যায়ে যা আপনাদের বেসিক প্রয়োজন তার বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা এই অধ্যায়ের বিস্তারিত যা যা আছে সব জেনে নিই। দ্বিপদী রাশি কি? দুই পদ বিশিষ্ট রাশি, যেমন এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, এগুলো হচ্ছে দ্বিপদী। এই দ্বিপদী রাশি এটাকে আমরা বিস্তৃতি কিভাবে করব? আচ্ছা, এর আগে আরেকটু জিনিস দেখেন তো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই কী হলো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আবার যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই লিখি তাহলে কি হয়? এক্স প্লাস ওয়াই হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে কি হয়? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর বিস্তৃতি কি হবে? এই যে দ্বিপদী রাশিগুলো, এটার মান কি হবে? যে মান আমরা বের করব যে পদ্ধতির সাহায্যে, সেটাই হচ্ছে বিস্তৃতি। এই জন্য এটাকে দ্বিপদী বিস্তৃতি বলা হয়। প্রথমে আসি পদ সংখ্যা নির্ণয়। পদ সংখ্যা নির্ণয়। ধরেন আপনাকে দিছে 2 প্লাস ওয়াই এর পাওয়ার হচ্ছে 7, একটা দ্বিপদী রাশি, এর পদ সংখ্যা কত? তো পদ সংখ্যার সূত্রটা মনে রাখবেন। সূত্র হচ্ছে n প্লাস 1। তো n হচ্ছে পদ সংখ্যা, তার সাথে প্লাস 1 হবে, তাহলে এখানে কত আছে? 7। এইখানে যা থাকবে সেটা হচ্ছে n, তার সাথে 1 যোগ হবে প্লাস 1 সমান কি 8। তাহলে পাওয়ার যখন 7 থাকবে পদ সংখ্যা হবে 8টি। এখন ধরেন আরও কয়েকটা এক্সাম্পল, আপনারা এখনই ক্লিয়ার হয়ে যান, বিষয়টা খুবই সহজে আপনারা বুঝতে পারবেন। তো ধরেন 1 প্লাস এক্স পাওয়ার 10, এর পদ সংখ্যা কত? 10 প্লাস 1 মানে 11, এটা হচ্ছে এর পদ সংখ্যা। এ হলো পদ সংখ্যা। তো এবার পদ সংখ্যা আমরা শিখলাম। এরপরে দেখেন বিস্তৃতিটা কিভাবে হবে। ধরেন এক্স প্লাস ওয়াই এর পাওয়ার হচ্ছে ধরেন 10, এটার বিস্তৃতি কিভাবে করব? তো এটার 3টা পদ্ধতি আছে, আর 3টা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো। তো ছোট যে ম্যাথগুলো আছে, তো দ্বিপদী বিস্তৃতি, তো যখন পাওয়ার একদম কম থাকবে তখন আপনাদের প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে করতে হবে, আর না হলে দ্বিপদী বিস্তৃতি উপপাদ্য এর সাহায্যে আমরা করব। তো বিষয়টা একটু লক্ষ্য করেন, এখানে কত আছে? 10, এখানে যা থাকবে 10 সি 0, এখানে 10 থাকলে 10 সি 0। প্রথম পদ কি আছে? এক্স। এই যে পাওয়ার 10 আছে সব এনে নিয়ে যাবে, তাহলে দ্বিতীয় পদ কি? ওয়াই, এর পাওয়ার কত? 0। তারপরে দেখেন প্লাস 10 সি 1, এখন এক্স এর পাওয়ার আছে 10, 1 কমান এখান থেকে 10 মাইনাস 1 মানে 9, 10 থেকে যদি 1 বাদ দেই 9, এই 0-র সাথে 1 বাড়ান, তার মানে 0 প্লাস 1 হচ্ছে 1। এবার 10 সি 2, এইটার পাওয়ার আরও 1 কমান, তাহলে এক্স টু দি পাওয়ার 8, এটার পাওয়ার 1 বাড়ান, ওই এর পাওয়ার 2। তাহলে আমরা কি বুঝলাম? দেখেন বিষয়টা কি,
বিষয়টা হলো এক্স এর পাওয়ার সর্বোচ্চ, ওয়াই এর পাওয়ার সর্বনিম্ন। এখন ক্রমে ক্রমে এক্স এর পাওয়ার কমবে, ওয়াই এর পাওয়ার বাড়বে। এমন এক সময় আসবে যে এক্স এর পাওয়ার 0 হয়ে যাবে, ওয়াই এর পাওয়ার 10 হয়ে যাবে। তাহলে দেখেন প্লাস 10c4 এক্স টু দি পাওয়ার 8 থেকে আরও 1 কমলে 7, এটার পাওয়ার 1 বাড়বে, ওয়াই এর পাওয়ার 3। তো পাইলাম 10c, এটা হচ্ছে 3, ওয়াই এর পাওয়ার 3। তো এরপরে দেখেন প্লাস ডট ডট ডট, হ্যাঁ, প্লাস। এখন আমরা সর্বশেষ পদ লিখব। দেখেন এখানে 10 10 10 10 10, উপরেরটার কোনো পরিবর্তন নাই, তাহলে পরিবর্তন নিচেরটা কী ছিল? 0 1 2 3, বাড়তে বাড়তে কত হবে? 10c10। তারপরে এক্স এর পাওয়ার হয়ে যাবে 0, ওয়াই এর পাওয়ার হবে 10। তো এটা হচ্ছে সূত্র। এটা আরও দুইভাবে করা যায়, আমি আগেই বলেছি, আর এগুলো আপনাকে দেখাবো এবং অঙ্কের মাধ্যমে দেখাবো। তো আমরা শিখলাম দ্বিপদী বিস্তৃতি, এই যে পদ পাওয়ার যা থাকবে কিভাবে এটাকে বিস্তার করব। আর যখন দুইটা পদ হয় তখন সেটা তাকে দ্বিপদী রাশি বলে। আর পাওয়ার এরকম আকারে যখন আমরা ছোট ছোট করে করে লিখব, এটাকে বলা হয় বিস্তৃতি। তার মানে এই পুরো রাশিটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। তো আমরা শিখলাম দ্বিপদী বিস্তৃতি কিভাবে করে, দ্বিপদী বিস্তৃতি কখন হয়, তার পদ সংখ্যা কীভাবে বের করতে হয়। তো এখান থেকে একটা বিষয় আপনারা ক্লিয়ার যে ওয়াই এর মান 0 থেকে 1 2 3 এরকম কত পর্যন্ত হয়েছে? 10 পর্যন্ত। তার মানে এই দ্বিতীয় পদ প্রথমে 0 থাকে, তারপর 1 2 3 এরকম করতে করতে 10 হয়। এখন যদি পাওয়ার n পর্যন্ত থাকে তাহলে এখানে n পর্যন্ত যাবে। এবার আরেকটা রাশি নেন যাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। 1 প্লাস 3x পাওয়ার 4, এটা আমরা বই থেকে একটা রাশি নিলাম। তো দেখেন রাশিটার বিস্তৃতি কীভাবে করবেন। প্রথমে 4c0, এরপরে দেখেন 1 এর পাওয়ার 4, আর দ্বিতীয় পদ হচ্ছে 3x, এটার পাওয়ার হচ্ছে 0। তো আমাদের প্রথম পদ করা শেষ। এবার দ্বিতীয় পদ 4c1, এবার 1 এর পাওয়ার 1 কমান আছে 4, 1 কমালে হবে 3, 3x এর পাওয়ার 1 বাড়ান, ছিল 0, 0-র সাথে 1 যোগ করলে 1। এবার দেখেন 4c1, তাহলে হবে কি 4c2, 1 এর পাওয়ার আছে 3, আর 1 কমান স্কোয়ার, 3x এর পাওয়ার আছে 1, বাড়ান আরও 1, তাহলে 2 প্লাস 4c3। এবার আসেন 1 এর পাওয়ার আছে 2, আরও কমালে আর 1 কমালে হবে 1, আর 3x এর পাওয়ার হচ্ছে 3 প্লাস, এবার আসেন 4c4, এবার 1 এর পাওয়ার 0, 3x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এলো বিস্তৃতি। আরও একটা বিস্তৃতি নেই যাতে আপনাদের বুঝতে খুবই সহজ হয়। ধরেন এবার আমরা একটা মাইনাসের বিস্তৃতি নিলাম। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 তার পাওয়ার 8। মনে রাখবেন বড় থাকলে আমরা 2 পদ বা 3 পদ পর্যন্ত নিব, পরীক্ষায় এর বেশি আসে না। তো আসেন 8c0, প্রথম পদ 1 এর পাওয়ার 8, দ্বিতীয় পদ মাইনাস এক্স স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ার বাই 4 এর পাওয়ার কি 0। তারপর আসেন প্লাস 8c1, 1 এর পাওয়ার ছিল 8, এবার 1 কমান, তাহলে 1 এর পাওয়ার 7, এরপরে কি মাইনাস এক্স স্কোয়ার বাই 4, তার পাওয়ার ছিল 0, এবার হবে 1 বাড়লে 1। এবার আসেন 8c2, 1 এর পাওয়ার 7, এবার লেখেন 6, এখানে ছিল 1, 1 বাড়ান মাইনাস এক্স স্কোয়ার বাই 4, তার পাওয়ার হচ্ছে 2। তাহলে 1 2 3টা পদ লিখেছি, আরেকটা লিখি। ঠিক আছে, আরেকটা পদ লিখলে ভালো হবে।
প্লাস 8c3 1-এর পাওয়ার 6 ছিল, এবার 1 কমলে হবে 5 মাইনাস x²/4 পাওয়ার হচ্ছে 3, তারপরে প্লাস ডট ডট ডট। আপনার বিষয়টা খেয়াল করেছেন কি না? তার মানে এই প্রথম যে পদ এর পাওয়ার ধীরে ধীরে কমতেই থাকে এক এক করে, আর দ্বিতীয় যে পদ এক করে বাড়তেই থাকে। এই হচ্ছে টোটাল বিস্তৃতির কাজ। তো আমরা এখন 3 নিয়মে এই ম্যাথগুলো সলিউশন করব। এছাড়াও এর আর অনেকগুলো পর্ব পাবেন যেখানে থাকবে সহগ নির্ণয়, আপনার এক্স বর্জিত পদ নির্ণয়, এক্স মুক্ত পদ নির্ণয়, এবং বিভিন্ন মান দিয়ে দিলে যে এর মান এক্সের মান 0.21 এ থাকলে কিভাবে করব, এই পার্ট বাই পার্ট বিভিন্ন পর্বে আপনারা পেয়ে যাবেন। আজকে হচ্ছে আপনাদের শুধু বেসিক আলোচনা। আমরা এবার প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা শিখব। তো দেখেন লেখার রুলসটা কি, প্রথমে লিখবেন 1 লেখার পরে এই মাঝ বরাবর জায়গাটা ফাঁকা রাখবেন, দুই পাশে দুইটি 1, এরপরে 1 + 1 2 যোগ করে ঠিক মাঝ বরাবর, এরপরে দুই পাশে দুইটা 1, তার মানে অলওয়েজ প্রথমে একটা 1 আর এরপরে অলওয়েজ দুই পাশে দুইটা 1। এবার দেখেন 1 + 2 3 ঠিক মাঝ বরাবর, 2 + 1 3 ঠিক মাঝ বরাবর 1 1, আবার 1 + 3 4, 3 + 3 6, 3 + 1 4 1 1 মাঝ বরাবর, তার মানে পরেরটাও সেম। তো এখন দেখেন পাওয়ার যত থাকবে, ধরেন আপনার একটা ম্যাথে যে পাওয়ার থাকবে আপনারা এখানে সেটা ব্যবহার করবেন। ধরেন আপনার হলো 1 + 3x পাওয়ার হলো 4, তাহলে আপনি 1 2 3 4 পর্যন্ত যাবেন। যদি এখানে 4 না থেকে 5 থাকে তাহলে আপনারা 5 পর্যন্ত যাবেন। তো চলুন আমরা এবার একটা ম্যাথ সলিউশন করি। তো দেখেন প্রশ্নে বলছেন 1 + 3x তার পাওয়ার হচ্ছে 5, এটার সলিউশন আমরা করব। তো এটার সলিউশন করার জন্য আপনারা আগে এটা লিখে নেবেন, সুন্দরভাবে এটা করে নেবেন। আগে এটা লিখবেন, প্রশ্ন এটা থাকবে, আগে এটা লিখবেন, পরে এর সলিউশন করবেন। তো দেখেন প্রথম সহগ কত 1, এই হচ্ছে সহগ 1, আর এই হলো প্রথম পদ, প্রথম পদের পাওয়ার হচ্ছে 5, আর দ্বিতীয় পদ 3x তার পাওয়ার হচ্ছে 0। এবার আসেন প্লাস, এবার সহগ কত 5, এই 5 এটার পাওয়ার 1 কমান 4, এটার পাওয়ার 1 বাড়ান 3x পাওয়ার 1। এবার আসেন 10, 1-এর পাওয়ার 3 আর 3x এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, প্লাস এরপর আসেন 10, তারপরে 1-এর পাওয়ার আছে 3 হবে স্কোয়ার, আর 3x পাওয়ার হচ্ছে 3, তারপরে প্লাস, তারপরে কি আবার 5, এই 5, এবার 1-এর পাওয়ার 2 ছিল আর 1 কমবে 1, আর 3x পাওয়ার 4 প্লাস, এরপর সহগ কত 1, 1-এর পাওয়ার 0, 3x টু দি পাওয়ার 5, ওকে। তো এবার দেখেন 1-এর পাওয়ার 5 মানে 1, 3x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 এটা 1 এটা 1, 1কে যা দ্বারাই গুণ করা হোক সে 1, প্লাস দেখেন 1-এর পাওয়ার 4 দরকার আছে কোনো নাই, 1-এর পাওয়ার 4 মানে 1, 1 দ্বারা যাকেই গুণ করব সে 1, তাহলে হইল এই 5, 3 টু দি পাওয়ার 3x পাওয়ার 1 মানে 3x, তারপর আসেন প্লাস 10, 3কে স্কোয়ার করলে 9, xকে স্কোয়ার করলে x স্কোয়ার, তারপরে প্লাস, তারপর হচ্ছে 10, 3কে কিউব করলে 27, xকে কিউব করলে x কিউব, ঠিক আছে, প্লাস 5, 1-এর পাওয়ার যাই হোক দরকার নেই, 3 পাওয়ার 4 মানে 81, আর x টু দি পাওয়ার 4, প্লাস এই 1 টু দি পাওয়ার 0 মানে 1 দরকার নেই, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 200, 3 টু দি পাওয়ার 5 মানে 243 না, 243
হ্যাঁ, আর এক্স টু দি পাওয়ার 5। এবার আমরা একটু সাজিয়ে নেই। 1 3 গুণ 5 15x প্লাস 9 গুণ 10 90 এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস 15x প্লাস 90x স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 27 270 x কিউব। 10 গুণ 27 270। 5 ইন্টু 81 5 ইন্টু 81 5 ইন্টু 1 5 4 ইন্টু 5 40 x to the power 4 plus 243 x to the power 5। দেখেন 5 একে 5 5 8 40 x to the power 4 আর 243 মাইনাস 243 x to the power 5। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো এটা হলো কি ব্যবহার করে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এভাবে আপনারা করতে পারেন। তো এবার আমরা শিখব দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে এটার সলিউশন করা যায়। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা বের করব, এটাই করব। 1 প্লাস 3x তার পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে, তো এবার দেখেন তো পাওয়ার কত 5, তাহলে 5c0। 1 এর পাওয়ার 5 3x এর পাওয়ার 0। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে প্রথম পদ 1 হলে আমি সব জায়গায় যে লিখেছি আপনাদের বোঝার জন্য, প্রথম পদ 1 হলে এটা লেখার কোনো প্রয়োজন নেই, দেখবেন অনেক জায়গায় লেখে নাই। তো আমি দিয়েছি যাতে আপনাদের এটা বিশেষভাবে বুঝতে একটু সুবিধা হয়, শুধু সেই জন্য। এবার আসেন 5c1, 1 এর পাওয়ার, তো 1 এর পাওয়ার ছিল 5, 1 কমবে 4 আর 3x এর পাওয়ার 1 বাড়বে, 0 থেকে 1 বাড়লে 1 বা 1। এরপরে 5c2, 1 এর পাওয়ার 3, 3x তার উপরে কি স্কোয়ার। এবার 5c3, 1 এর পাওয়ার স্কোয়ার 3x পাওয়ার হচ্ছে কিউব, তারপরে প্লাস 5c3, এবার হচ্ছে 5c4। তো 1 এর পাওয়ার এবার ছিল 2, বাদ যাবে 1, থাকে 1, 3x টু দি পাওয়ার 4 5c5। তো 1 এর পাওয়ার 0 আর 3x টু দি পাওয়ার 5। তো এটার সলিউশন এখন আমরা করব। তো দেখেন প্রথমে কি 5c0, 5c0 এর মান 1। আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন, প্রথম লিখবেন 5, তারপরে শিফট দিয়ে ভাগ দিবেন। ক্যালকুলেটরে প্রথমে দিবেন শিফট, তারপরে ভাগ চাপ দিবেন, আসবে হচ্ছে সি, তারপরে দিবেন 0, 5c0 মান আসবে 1। তাহলে এটার মান 1, 1 টু দি পাওয়ার 5 এটার মান 1, 3x পাওয়ার 0 এটার মান 1 মানে 1, প্লাস 5c1 কিভাবে বের করবেন, প্রথমে লিখবেন 5, এরপরে শিফট, তারপরে দিবেন ভাগ, শিফট ভাগ দিলে আসবে হচ্ছে আপনার সি, তাহলে হয়ে গেল আমাদের 5c, 5 শিফট ভাগ তারপরে দিবেন 1, তাহলে 5 এই শিফট দিয়ে ভাগ দিলে আসবে সি, তারপরে দিবেন 1, 5c1, দেখবেন তখন তার মান আসছে 5, তাহলে 5। আর 1 এর পর যাই হোক এটা দরকার নেই, আমাদের হচ্ছে 3x প্লাস, এবার আসি 5c2, রুলস আপনাদের বলে দিয়েছি। 5c2 এর মান আসবে আপনার 10, মান আসবে 10,
আর এই যে 5c2 এর মান 10, 1 এর উপরে কিউব যাই হোক 1। এবার 3কে স্কোয়ার করলে 9, xকে স্কোয়ার করলে x স্কোয়ার, তারপরে প্লাস 5c3, এটার মান আসবে আপনার 5c3 ও 5c3 এর মান আসবে আপনার 10, আর 3কে কিউব করলে 27, xকে কিউব করলে হবে x কিউব। আপনারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করবেন। প্লাস 5c4, এটার মান আসবে 5, আর 3 টু দি পাওয়ার 4 মানে 81, x টু দি পাওয়ার 4, প্লাস 5c5 এর মান 1, 1 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে 243, আর x টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো এরপরে দেখেন আপনারা যে কাজটা করবেন, 1 3 5 15x, 3 ইন্টু 5 15x, 10 গুণ 9 90 x স্কোয়ার, 10 ইন্টু 9 90 x স্কোয়ার, প্লাস 10 গুণ 27 270 x কিউব, 10 ইন্টু 27 270 x কিউব, তারপরে 5 ইন্টু 1 5, 4 ইন্টু 8 ইন্টু 5 40, 5 গুণ 81 405, এটা হচ্ছে x টু দি পাওয়ার 4, আর সেম এটা থেকে যাবে 243 x টু দি পাওয়ার 5। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন আমরা তৃতীয় পদ্ধতিটি আলোচনা করব, তো আপনারা লক্ষ্য করে দেখবেন। তো তৃতীয় পদ্ধতি আলোচনার আগে আপনাদেরকে ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে একটু জানতে হবে। আপনারা বাংলায় এক্সক্লামেটরি যে সাইনটা দেখেন, বিস্ময়সূচক চিহ্ন, এটা হচ্ছে আপনাদের ফ্যাক্টোরিয়াল। এটাকে এভাবেও লেখা হয়। ধরেন ফ্যাক্টোরিয়াল 5, এর অর্থ হচ্ছে যেখানে থাকবে এখান থেকে গুণ আকারে 1 পর্যন্ত যেতে হবে, অর্থাৎ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আবার ধরেন ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1। এইভাবে ফ্যাক্টোরিয়ালের কাজ করা হয়। তো আপনি চাইলে 1 2 3 এভাবে লিখতে পারেন, সুবিধা মতো, অর্থাৎ যেই সময় যেটা প্রয়োজন হবে আপনারা লিখবেন। আমরা এখন সলিউশনে আসি। 1 মাইনাস 3x তার পাওয়ার হচ্ছে 5। তো দেখেন এবার আমরা এভাবে লিখব, 5 নিচে 0। ঠিক আছে, তো ওই আগের কথাই, প্রথম পদের পাওয়ার কত 5, দ্বিতীয় পদ মাইনাস 3x, এর পাওয়ার হচ্ছে 0। অর্থাৎ এই 1-এর পাওয়ার যাই হোক কোনো পরিবর্তন নাই, তাই কিন্তু দেখবেন বইয়ে কিংবা গাইডে কিংবা অন্য জায়গায় এই 1টা তারা ব্যবহার করে নাই, কারণ 1 দ্বারা গুণ করবেন ভাগ করবেন কোনো পরিবর্তন নেই। তারপরে আসি প্লাস 5 0, এবার হচ্ছে 5 1। আসেন আমিও আর 1 লিখলাম না, যেহেতু 1-এর পাওয়ার যাই হবে সে কোনো পরিবর্তন নাই। এবার দ্বিতীয় পদ, এর পাওয়ার 0, এবার কি হবে 3x, পাওয়ার 0 ছিল, তার সাথে যদি 1 বাড়াই তাহলে 1। এবার দেখেন 5 2, এই যে মাইনাস 3x, এর পাওয়ার হচ্ছে 2। তো এবার দেখেন প্লাস 5 নিচে 3 মাইনাস 3x, এর পাওয়ার হচ্ছে 3, তারপরে 5 4 ইন্টু মাইনাস 3x, এর পাওয়ার হচ্ছে 4, তারপরে প্লাস 5/5 5 ঠিক আছে, মাইনাস 3x, পাওয়ার হচ্ছে 5।
সবটা করতে হবে। এরপরে দেখো যে কাজটা আমরা করব 50 এর মান হচ্ছে 1 50 এর মান কত 1 1 এর পাওয়ার যাই আছে সে 1 এটার পাওয়ারও 1 তাহলে 1 ইনটু 1 ইনটু 1 মানে হচ্ছে 1 আবার দেখেন 50 এর মান হচ্ছে 1 এটার মান 1 এটার মান 1 এটার মানও 1 তাহলে 1 ইনটু 1 ইনটু 1 মানে 1 তারপরে প্লাস দেখেন 5/1 মানে হচ্ছে 5 অর্থাৎ নিচে যখন 1 থাকবে শুধু উপরেরটাই বসে যাবে 5 দেখেন এই মাইনাসের পাওয়ার 1 বিজোড় তাই মাইনাস থেকে গেল দেখেন 3x এর পাওয়ার 1 কোনো পরিবর্তন নাই 3x তাহলে আমাদের এই পদের কাজ শেষ তারপর আসেন প্লাস এই যে 5 নিচে 2কে কীভাবে ভাঙাবো দেখেন এভাবে লিখি 1 ইন্টু 2 তাহলে 5 কীভাবে যাবে 5 ইন্টু 4 তো দেখেন যেহেতু এটা 2 ঘর পর্যন্ত গিয়েছে এই জন্য উপরেরটাও 2 ঘর পর্যন্তই নিব এভাবে মিলিয়ে নিব তারপরে কি আছে দেখেন মাইনাসকে বর্গ করলে প্লাস মাইনাসকে বর্গ করলে মাইনাস প্লাস হয়ে যায় তাই রইল না 3কে স্কোয়ার করলে 9 এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তাহলে এই পদের কাজ আমাদের শেষ তারপরে আমরা এই পদের কাজ করব দেখেন প্লাস প্রথমে 3 এর কাজ করলাম 3 2 1 আপনারা লিখতে পারেন 1 2 3 তাহলে উপরেরটাও 3 ঘর পর্যন্ত 5 4 3 তারপরে দেখেন মাইনাসের পাওয়ার বিজোড় তাই মাইনাস রয়ে গেল 3কে কিউব করলে 27 এক্সকে কিউব করলে এক্স কিউব তাহলে এই পদের কাজ আমাদের শেষ তারপরে দেখেন প্লাস 5/4 দেখেন 4কে আমরা এভাবে দেই 1 2 3 4 তাহলে কয় ঘর পর্যন্ত 4 ঘর পর্যন্ত এটাকেও ভাঙান তাহলে 5 4 3 2 এরপর দেখেন মাইনাসের পাওয়ার 4 এটা জোড় তাই মাইনাস প্লাস হয়ে যাবে 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81 এক্স টু দি পাওয়ার 4 এরপর আসি প্লাস 5 এর মান হচ্ছে 1 লেখার প্রয়োজন নেই দেখেন মাইনাসের পাওয়ার 5 বিজোড় তাই রয়ে গেল 3 এর পাওয়ার যদি আমরা 5 দেই 243 এক্স টু দি পাওয়ার 5 ওকে তো এখন আমরা সলিউশন করে ফেলব দেখেন আপনারা একটু লক্ষ্য করলেই খুব সহজে বুঝতে পারবেন তো দেখেন 1 এই পদের কাজ শেষ প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 5 15 তার সাথে এক্স ঠিক আছে তো এই পদের কাজও শেষ তারপরে আসেন প্লাস তো দেখেন 4 5 20 তাকে যদি 2 দিয়ে ভাগ করি থাকে 10 অর্থাৎ এভাবে 2 4 এর ভিতরে যায় 2 বার 5 গুণ 2 10 গুণ 9 90 2 4 এর ভিতরে যায় 2 টাইমস 2 ইন্টু 5 10 10 ইন্টু 9 90 এক্স স্কোয়ার 90 এক্স স্কোয়ার এবার আসেন তাহলে এই পদের কাজ আমাদের শেষ তারপরে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দেখেন আমরা এই 3 কেটে দিলাম তো আবার দেখেন এই 2 আর এই 4 যায় 2 টাইমস তার মানে 2 ইন্টু 5 10 10 ইন্টু 27 270 আর এক্স কিউব তার মানে 5 গুণ 2 10 10 গুণ 27 270 এক্স কিউব এরপরে আসলাম আমরা প্লাস দেখেন 4 4 3 3 2 2 থাকে 5 তো 5 ইন্টু 1 5 5 ইন্টু 8 40
এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাস 243 এক্স টু দি পাওয়ার 5। দিস ইজ আওয়ার আনসার। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে বিষয়টা খুবই সহজ। বেসিক আলোচনার ভিতরে যা ছিল আপনাদেরকে তার সবগুলোই তুলে ধরা হলো। তো অবশ্যই আপনারা সুন্দরভাবে এগুলো কমপ্লিট করবেন। থ্যাংক ইউ এভরিবডি।